সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সম্মানীয় পদকে হাতিয়ার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। দ্রৌপদী মুর্মু বঙ্গ সফরে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকার ঘটনাকে হাতিয়ার করে শুরু হয়েছে কুৎসা, যাতে যোগ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 12 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নিজে দুবার অভিযোগ তুলেছেন। শনিবারের পর রবিবারও দিল্লির এক অনুষ্ঠান থেকে সরাসরি তৃণমূলকে তোপ দাগেন নরেন্দ্র মোদী। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের শাসক দল শুধু দেশের রাষ্ট্রপতিকেই নয়, দেশের সংবিধান এবং গণতন্ত্রকেও অপমান করেছে। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। মোদীর এই আক্রমণ ধেয়ে আসতেই পাল্টা ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদী। ছবি দেখিয়ে পাল্টা মোদীর বিরুদ্ধে অসম্মান এবং তথ্য খাড়া করেন তৃণমূল নেত্রী। ধর্ণামঞ্চ থেকেই তিনি প্রশ্ন তোলেন, দেশের সাংবিধানিক প্রধান দাঁড়িয়ে থাকলেও কেন প্রধানমন্ত্রী বসে রয়েছেন? প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি, অর্গানাইজ করেছে ওয়ান প্রাইভেট অর্গানাইজেশন, and that is also from state government. The letter is sent that this organization don't have any capability to organize the program of the Honorable President of India. They didn't involve us. It is neither the state government program. We give full respect to the chair. We give full respect to our constitution, because our constitution is our mother. Only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? It is standing and Prime Minister is sitting. We never do it. Even a single women, even they come, we just stand up because of their respect. একই সুরে আক্রমণ সারিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মোদীকে তুলোধনা করে তিনি স্পষ্ট জানান, রাষ্ট্রপতিকে সামনে রেখে বিজেপি আসলে নোংরা রাজনীতি করছে। মণিপুর ইস্যুতে কেন রাষ্ট্রপতি নীরব ছিলেন সেই প্রশ্নও তোলেন তিনি। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে? দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, রাষ্ট্রপতি ইস্যু নিয়ে শাসক বিরোধী তরজা ততই তুঙ্গে উঠছে। জনজাতি ভোট ব্যাংকে লক্ষ্য করে এই আদিবাসী অসম্মান তাস বিজেপি খেলছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।